হ্যালো বন্ধুরা, আজ আমি ছোট গোল গোল বেগুনের রেসিপি এনেছি। এই বেগুনগুলো দেখতে ডিমের মতো, খুবই সুন্দর। সব জায়গায় পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় কোথাও পাওয়া যায় না। আমি অনেক খুঁজে খুঁজে এনেছি। এরকম সাদাও পাওয়া যায়, কিন্তু সাদাগুলোর থেকে কালোগুলোরই টেস্ট বেশি। তো জলে আমি ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখলে কাদামাটি যা আছে উঠে যাবে। আমি কচলে কচলে ধুয়ে নিয়েছি। তারপরে বেগুনগুলোকে আমি এমনি করে মধ্যে থেকে চার ফালা করে নিয়েছি। একদিকে গাঢ় কাট দিয়েছি, একদিকে হালকা। তোমরা যদি চাও এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিতে পারো ভেতর দিকটা। আমি কিন্তু তা করিনি, তেলের মধ্যেই হলুদ দিয়েছি, একটু তেল বেশি করে দিয়েছি। বেগুনগুলো আমি সব একবারে দিয়ে দিলাম। এবার নুন দেব। নুন দিয়ে এভাবে গোল গোল ঘুরিয়ে নাড়ি, যাতে যে উনানের তাপটা মানে গ্যাসের তাপটা সব দিকে সমানভাবে হোক, সমানভাবে সেদ্ধ হবে। আমি 2-3 মিনিট পরেই এই বেগুনগুলোকে ঢেকে দেব। ভালো মতো সেদ্ধ না হলে তো ভালো লাগবে না খেতে। দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব বেগুনটা। আর বাকি যে আগে রান্নাটা করব, এই তেলের মধ্যেই রান্না করব, কেন কি কোনো অসুবিধা নেই। আমি তুলে নিচ্ছি বেগুনগুলো এক এক করে। যদি তেল বেশি হয় একটু কমিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমিও কমিয়ে নেব যদি প্রয়োজন বোধ করি। তো এবার তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, আর 2টা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো মতো নাড়াচাড়া করব। অলরেডি তো নুন দেওয়া হয়েছে, এবার খুব সামান্য নুন দিলাম, খুব বেশি কিন্তু দেইনি। টমেটো দিয়েছি ছোট ছোট পিস করে, যেমনি পেঁয়াজ কেটেছি ওইভাবেই টমেটো। এগুলো হাইব্রিড টমেটো, সহজে গলতে চায় না, আর না গললে টেস্ট হয় না। এবার আমি গ্রেট করে আদা আর রসুন দিয়েছি, সব কিন্তু একবারে দেই নেই। একটু একটু যখন প্রথমটা ভাজা হয়ে গেছে তখন সেকেন্ড আইটেম দিয়েছি। এইভাবেই করেছি। দেখো যখন ভাজা হয়ে যাবে তখন টমেটোগুলো একটু গলে আসবে। দেখো এখন হয়ে এসেছে ভাজা। এবার আমি কি দেব, সর্ষের টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম সেটাই দেব। আমি ডিপ ফ্রিজে করে রাখি যে কোনো মশলার পেস্ট, আমার সুবিধা হয় রান্না করতে। তোমরা যদি এরকম করে রাখো কোনো অসুবিধা নেই, নাহলে একটু করে নেবে। টমেটো আর সর্ষা, সাদা সর্ষা কালো সর্ষার পেস্ট আমি দিয়ে দিলাম। এবার তো সর্ষে বেশি ভাজতে নেই, সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়। এবার তোমাদের ইচ্ছা, তোমরা যেইভাবে মশলাটা পাল্টাতেও পারো, অন্য কিছু মশলাও দিতে পারো। এবার আমি বেগুনগুলো ঢেলে দিলাম, আর একটু কষাবো, আর তোমরা যদি একটু জল দিয়ে দেবো। এবার হতে দেবো, বেগুনটা সেদ্ধ হতে দেবো ভালো মতো। তোমরা যদি মশলা পাল্টাও, সর্ষের জায়গায় জিরে আদা বাটা দাও, বা পেঁয়াজ রসুন বাটা দাও, তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই একটুখানি 1 চামচ দই ফেটিয়ে দিও, নিশ্চয়ই ভালো হবে। দেখো নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, যে গ্রেভিটা ভেতর অবধি যাবে, খেতে টেস্ট লাগবে। নামাবার আগে টেস্টের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এই বেগুন কিন্তু ঝোল হয় না, এরকমই গা মাখা থাকে। ভাত রুটি পরোটা সবার সাথে বেশ ভালো লাগে। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে।